আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তোমাদের সকলকে রমজান মোবারক। আমরা এই রমজান উপলক্ষে কিছু ইসলামিক কোশ্চেন ও অ্যান্সার নিয়ে এসেছি তোমাদের সামনে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এই ভিডিওটা শুরু করছি। পাঁচটা কোশ্চেন আমি এখানে করবো, তারপর আমি বলবো, তখন আবার আমাকে পাঁচটা কোশ্চেন। জি, ঠিক আছে? তো তোমার জন্য প্রথম কোশ্চেন হচ্ছে, নবীর সাহাবীদের কি বলা হতো? অপশন 1 সাহাবা, অপশন 2 বন্ধুরা, অপশন 3 আনসার, অপশন 3 4 উপরের কোনোটিই নয়। কোনটা হবে? সাহাবা। রাইট অ্যান্সার। ভাই আমাদের রাইট অ্যান্সার দিয়েছে। তো আমাদের সেকেন্ড কোশ্চেন, হযরত মুসার লাঠি কিসে পরিণত হয়েছিল? অপশন 1 পাখি, অপশন 2 বাঘ, অপশন 3 উট, অপশন 4 সাপ। কি হয়েছে? সাপে। এটাও রাইট অ্যান্সার বলতে হবে। হ্যাঁ। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস কোনটি? অপশন ক শাওয়াল, অপশন খ মহরম, অপশন গ জুলকিদাহ, অপশন ঘ জুলহিজা। মহরম। এটাও রাইট অ্যান্সার। ভাই প্রত্যেকটাতেই রাইট অ্যান্সার দিচ্ছে এখন। তো আমাদের 4 নম্বর কোশ্চেন হচ্ছে, ইসলামের স্তম্ভগুলিকে বলা হয় 1 আরকানাল ইসলাম, 2 কদরুল ইসলাম, 3 ফায়ামিনাল্লাহ, 4 ইউসুফ ইসলাম। ইউসুফ ইসলাম। ভাই ভুল একটা অ্যান্সার দিয়ে দিলে। এটার উত্তর হচ্ছে আরকানাল ইসলাম। ইসলামের স্তম্ভগুলিকে বলা হয় আরকানাল ইসলাম। তো আমাদের সর্বশেষ কোশ্চেন আমার ভাই করা, যেটা হচ্ছে, ইসলামের স্তম্ভ কয়টি? 1টি, 5টি, 6টি, 3টি? ইসলামের স্তম্ভ 6টা। না, ভুল। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। তো ভাই আমাদের এখানে 5টার মধ্যে 3টে পেরেছে, 2টো পারেনি। ভাইকে কত তোমরা রেটিং দেবে একটু বলে দিও 10-এর মধ্যে। তো এবার আমার পালা। এবার আরমান ভাইয়ের পালা। আমি বসে গেছি। তো ওকে কোশ্চেন করছি, ফার্স্ট কোশ্চেন, যে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে সম্পর্কিত কূপের নাম কি? সবাই জানো, এটা খুবই সহজ কোশ্চেন। অপশন 1 কাউথার, 2 সালসাবিল, 3 বারজাক, 4 জমজম। 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 ঠিক উত্তর। এটা সবাই জানো, যেটা এটা মানে সবাই জানা উচিত এটা। আচ্ছা, এটা একটা খুবই সহজ কোশ্চেন। আমাদের সবচেয়ে প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম কি ছিল? অপশন দেবো? অপশন আমিনা বিনতে ওয়াহাব, 2 খাদিজা বিনতে খুয়াইলিদ, 3 ফাতেমা বিনতে আসাদ, 4 আয়েশা বিনতে আবু বকর। খাদিজা। না, এটা ভুল, একাডেমি ভুল, কারণ এটা আমিনা হবে। এটা সবারই জানা দরকার এটা। হ্যাঁ, এই একটা কোশ্চেন, এটাও খুব সহজ কোশ্চেন। দুটো কোশ্চেনের মধ্যে ভাই একটা পেরেছে, একটা পারেনি। দুটো সহজ কোশ্চেন দিয়েছিলাম। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, কিয়ামতের দিন কোন ফেরেশতা সিংহায় ফু দেওয়ার জন্য দায়ী? কোন ফেরেশতা কিয়ামতের দিনকে সিংহায় ফু দেবে? প্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম। এই কোশ্চেনের উত্তরটা সঠিক বলেছে। 3টে কোশ্চেনে 2টো ঠিক আর একটা ভুল। ইসলামের লাইলাতুল কদরের তাৎপর্য কি? অর্থাৎ লাইলাতুল কদরের রাতকে আমরা কি বলে বিবেচিত করি? ক ডিগ্রির রাত, খ আরাফার দিন, গ ইসরা ও মিরাজের রাত, ঘ ঈদের রাত। এটা খুব একটু কঠিন আছে যেহেতু।
ইসরা ও মিরাজের রাত। জি না, এটা হচ্ছে ডিগ্রির রাত, অর্থাৎ এটা কামানোর রাত। ও লাইলাতুল কদরের রাত হচ্ছে কি কামানো, তাহলে এই কামানোর রাতকে এটা বাংলায় ওরা ডিগ্রি বলেছে। যে আমাদের জাতি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতি পিতা এটা আমাদের জাতি পিতার নাম। ইব্রাহিম। জি জি, তো আমরা ভাই 3টে সঠিক 2টো ভুল, আমিও 3টে সঠিক 2টো ভুল। তোমরা ভিডিওটা দেখে কিরকম লাগলো কমেন্ট করো, আর দুজনের কোশ্চেনের উত্তর কে কিরকম ভাবে দিয়েছে একটু তোমরা রেটিং করে বলতে পারো। আর দর্শকদের কোনো কোশ্চেন দেবে? দর্শকদের একটা কোশ্চেন দেওয়া যাক মোটামুটি। তাহলে তোমরা কমেন্টে একটা কোশ্চেনের উত্তর আমাদের দিও। নবী মোহাম্মদ ওহী নাজিল হওয়ার আগে কত বছর বেঁচে ছিলেন? ক 25 বছর, খ 30 বছর, খ 40 বছর, খ 50 বছর। এটা তোমাদের জন্য কোশ্চেন, এবং এই কোশ্চেনের উত্তর তোমরা কমেন্টে বলো। কমেন্টে অবশ্যই জানা। আর আমরা পরের ভিডিও দেখা করছি ইনশাআল্লাহ খুবই শীঘ্রই। আসসালামু আলাইকুম। صلاة وسلام